পড়েছে আর একটা মাছ ধরো তোমার ছেড়ে দিই। হ্যাঁ, চিংড়িটা সংগ্রহ করে তো বন্ধুদেরকে দেখাতে পারি। বড়শিতে এইভাবে চিংড়ি মাছ গেঁথে এইভাবে দোনটা বানানো হয়। তো মোটামুটি আমরা নৌকোর দিকে এগোচ্ছি, নৌকো আনতে যাচ্ছে, তো সঙ্গে দেখো। তো ভেতর দিকে জল ঢুকে গেছে, জলগুলো বাইরে বার। হ্যাঁ, ছেড়ে দেবো, প্রচুর ছটফট করে, চলে যায়। তো আজকে এগুলো হচ্ছে সুন্দরবন চিংড়ি মাছ, তোমার দেখে এগুলো হচ্ছে সুন্দরবনের চিংড়ি মাছ ধরা হয়েছে কালকে জঙ্গলের পাশ থেকে। তো এখন সকালবেলায় আমি মাছ ধরবো, একটা মাছ অলরেডি ধরা পড়েছে, ছেড়ে দিই। অলরেডি ধরা পড়েছে আর একটা মাছ ধরো তোমার দেখো। এই যে বড়শিটা এইভাবে গেঁথে এইভাবে জাস্ট এইভাবে গেঁথে আস্তে করে ফেলবো। সবাইকে স্বাগত। আজকে ওয়েদারটা খুবই খারাপ। আমরা এসেছিলাম কালকে, আমাদের একটা খুব ভালো সুন্দর প্রোগ্রাম হয়েছিল। আজকে জাস্ট কিছুক্ষণের মধ্যেই বেরোবো। দাদা আছে, আমরা দোন অলরেডি রেডি করে দিয়েছি। দোনের সাথে আমাদের আছে এই যে তোমরা দেখতে পারো চিংড়ি মাছ। এটা হচ্ছে চিংড়ি মাছ আছে, এটা হচ্ছে মেন দোন। এটাও কিন্তু অলরেডি সুন্দরবন থেকে কালেক্ট করা হয়েছে সকালবেলা ভোরবেলা। আর এখানে বড়শি দিয়ে অলরেডি রেডি করা হয়েছে। আমরা দোন বানিয়ে এবার আমরা দোন ফেলবো। তো দাদা সঙ্গে আছে, দাদা যদি কিছু বলতে চাও দাদা বলতে পারো। চিংড়িটা সংগ্রহ করে তো বন্ধুদেরকে দেখাতে পারিনি, ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল ঝড় বৃষ্টির জন্য। তা আমরা কিভাবে মাছ সংগ্রহ করি সেটা দাদা দেখবে। এই 150 বড়শিতে চার লাগিয়ে কিন্তু আমরা চলে যাব ইতিমধ্যে নদীতে গিয়ে দোন ফেলে কি মাছ পাই সরাসরি দেখাবো। সঙ্গে থেকো। মোটামুটি আমাদের দোন বানানো শুরু হয়ে গেছে। দিদি দাদা দুজনে দোন মানে জাস্ট এগুলো বড়শি দিয়ে গাঁথা হচ্ছে, তোমরা দেখতে পারো। এটা চিংড়ি মাছ আছে আর এটা এখানে বড়শিতে এইভাবে চিংড়ি মাছ গেঁথে এইভাবে দোনটা বানানো হয়। এটা দাদা এটা কত নম্বর বড়শি গো? এটা 7 নম্বর আছে। 7 নম্বর বড়শি আছে এটা, তোমরা দেখতে পারো। অ্যাকচুয়ালি এখন বড়শি অনেক রকম বেরিয়ে গেছে। এই বড়শিটা আগেকার বড়শি, এটা জং ধরে গেছে। এখন চায়না বড়শি বেরিয়ে গেছে। চায়না বড়শিতে জং ধরে না। যত বড় বড়শি হবে তত বড় মাছ হবে, এটা বলে লোকে, ঠিক আছে। এবং কিছুদিন আগের বড়শি, সেজন্য জং ধরে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বড় বড়শিতে বড় মাছই উঠবে আর ছোট বড়শি ছোট মাছই উঠবে, কারণ নদীতে টান প্রচুর থাকে। আর মাছ বড় মাছ সবসময় এই ধরনের মাছই পছন্দ করে, চিংড়ি মাছ। তো সঙ্গে থেকো। মাছের যে খাবার, এই সবচেয়ে প্রিয় খাবার কিন্তু চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা সব মাছেই পছন্দ করে। মাছই কিন্তু গিরি দিয়ে চলে গেছে, মাছ ধরে পাক দিয়েছে, গিরু পড়ে গেছে, মাছ ছাড়িয়ে গেছে। সিলেবাইন বলা হয়। মোটামুটি আমরা বেরোচ্ছি, মাঝে নদীর দিকে বেরোচ্ছি। ভাই আছে সঙ্গে, দিদি আজকে যাচ্ছে না, দিদি আছে, ঠিক আছে, বাড়িতে। তখন আমার দিদি চললাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সিরাজদা যাচ্ছে, আগের দিকে এগিয়ে যাচ্ছে। আর সুন্দর পরিবেশ আজকে, আগের দিনের মতো আবহাওয়া। বৃষ্টি মোটামুটি কমে গেছে আর সেই কাদার সঙ্গে যুদ্ধ আবার। ভাই পেছন দিকে আসছে, তোমরা দেখো কি সুন্দর এরিয়া, দেখো। মোটামুটি দুজন চলে গেছে এই কাদার পথ আবার। হ্যাঁ, কাদার সাথে আবার যুদ্ধ, তারপরে নৌকো, তো সঙ্গে দেখো। তো হ্যাঁ, সেটাই। তো মোটামুটি আমরা নৌকোর দিকে এগোচ্ছি, দেখতে পারো। সেই খুব সুন্দর আবহাওয়া। কোনো কথা হবে না, সঙ্গে থেকো। জলে নামবো না, আমি জলে নামি, তুই জানিস না। আমি কোনো জায়গায় গেলে জলে নামি, কোনো জায়গায়। এখানে ইলিশ ধরবো তো, এটা ইলিশে বর্ষা পড়ুক তারপর ইলিশ ধরবো। এখন তো বর্ষা সবে শুরু। কার এরকম কাদায় হাঁটার এক্সপিরিয়েন্স আছে কমেন্ট করে। সবারই আছে, কাদায় হাঁটতে পারলেই কাদায় হাঁটতে পারবে সবাই, এটুকু জানি। তো
ভিডিওটা দেখতে থাকো। সবার চলে এসছে, তোমরা দেখতে পারো। আমরা মোটামুটি পৌঁছে গেছি। এই কাদা মাটি পথ দিয়ে অনেকটা জল এগিয়ে এসছে। কালকে এতটা জল ছিল না, জল অনেকটা ভরে গেছে। এখানে কাঁকড়া কাজ চলছে, এখানে কাঁকড়া রাখার জায়গা। ঠিক আছে, আমার সঙ্গে 1 2 3 4 5 6 7 আমরা 7 জন আছি। নৌকোতে যাব। তো দাদা ওইদিকে আছে, নৌকো আনতে যাচ্ছে, তো সঙ্গে দেখো। তো ভাই আর আমি মোটামুটি চলে এসেছি। আমাদের নৌকোর এইখানে নৌকো আছে, তোমরা দেখতে পারো। ওই যে নৌকো, যাত্রা শুরু হবে। 5 জন 6 জন আমরা আছি। আর আমাদের বস আছে, এই যে বস ওদিকে নৌকো মনে হচ্ছে আনতে গেছে একটা নৌকো, একটা ফিটিং করে ভালো নৌকো। এই নৌকো 2টো নৌকো যাবে আর কি, আমার মনে হয়, আই থিঙ্ক। ঠিক আছে, তো একটা বডিগার্ড। ফাটাফাটি ব্যাপার। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি মনে হয় লাইক বা সাবস্ক্রাইব করো, যদি ভালো মনে হয়। ঠিক আছে, সঙ্গে থেকো। তোর চালাচ্ছি, ভেতরে কিছু জল ঢুকে গেছে, জলগুলো বাইরে বার করা হচ্ছে। আর দাদা মোটামুটি কাপি নিয়ে সব রেডি করে উঠবো। সঙ্গে থেকো। মোটামুটি সবাই রেডি। তো সফর শুরু আমাদের। সময় চলছে। কিন্তু আমরা অনেক বন্ধু বান্ধব সবাই মিলে চলে যাচ্ছি। আমার পাশে আছে বড়দা, আর আমরা একসাথে গভীর জঙ্গলে মাছ ধরতে যাই। আমরা ভাই বলেও চলে না। এটা কাকা ছেলে। সবাইকে আমাদের প্রণাম জানাচ্ছি। আমরা দুজনে এসেছি, আজকে আমাদের 3 জন আসার কথা ছিল কালকে। ওই দুঃখটা ছবি নিতে পারি কিনা। ওরা স্বামী স্ত্রী দুজন, কিন্তু কাঙ্গাল যে সুন্দরবনের যে বাঘের জঙ্গল, এই বাঘের জঙ্গলের একেবারে সাইডে কিন্তু চলে যাচ্ছে। দুয়ারের জল কিন্তু একেবারে কানায় একদম সাইড দিকে আমি কাছে যাবো। এত কাছ থেকে কিন্তু আজও পর্যন্ত সুন্দরবনটাকে কেউ দেখাতে পারিনি। এই অজানা সুন্দরবন, কিন্তু সুন্দরবনের অজানা তথ্য আর অজানা গাছ সবকিছু কিন্তু এই অজানা সুন্দরবন দেখাতে ইচ্ছুক। আর আপনারা দেখতে থাকুন, পরের পর সবকিছু আপনাদেরকে দেখাবো একদম কাছে। কিন্তু যে বাণীর ফলটা দেখা যাচ্ছে, কেওড়া গাছে যে কেওড়া, যে সুন্দরবনের বিখ্যাত যে কেওড়া, সেই কেওড়াটাও কিন্তু দেখা যাচ্ছে। দাদা, এই গাছে লক্ষ্য করো। কেওড়া ফল গাছ। দোলটা ফেলে কিন্তু কেওড়া টেস্ট হয়। এই কেমন খেতে, খেয়ে বলবে যে কেমন স্বাদ। আচ্ছা, এই এখানে জল আছে, জঙ্গলের ভিতরে তো জল আছে। হ্যাঁ, এটা সেই খালটা, একটা খাল না, এটা এখানে এইরকম পুজো দেয়। কথাটা কি হচ্ছে অনেকদিন আজকে হাওয়াটা একটু কম আছে, একদম শান্ত জঙ্গল। জল অনেকটা ভেতরে আছে, যেহেতু এখন ভাটা আছে। এটা জোয়ার ভাটা একটা নিয়ম আছে, সেই অনুযায়ী কিন্তু জোয়ার ভাটা চলতেই থাকে। আর ভেতরে জঙ্গলের ভেতরে তাহলে আমরা এইখান থেকে দোলটা দেওয়া শুরু করি নাকি? ভিডিওটা অন। আমরা কিন্তু দাদা এইখান থেকে কিন্তু দোলটা বসিটা ফেলছি। ওখানে লগি মেরে দিলাম কিন্তু এ মাথা, আর দোলের ও মাথাটায় একটা গ্রাফি দিয়ে দেবো।
মাছের পছন্দ মতো খাবার দেওয়া আছে, মাছ ইচ্ছা করলে খেতে পারে। খুব ভালো চিংড়ি। দোন ফেলাটা খুব একটা বন্ধুদেরকে দেখাচ্ছি না, দোন তুলে কী মাছ পাওয়া যায় বন্ধুদেরকে সরাসরি দেখাবো। আর দোন ফেলার পরে কিন্তু আমরা সুন্দরবনে ছাইটি যাব, গিয়ে ওখানে যে বিখ্যাত যে কেওড়া, সেই কেওড়া গাছের একবার গাছে যাব এবং কেওড়া 2-1টা করে আমরা খেয়ে টেস্ট করে যাবো। তো মোটামুটি দোন ফেলার পর্ব চলছে, হালকা মেঘ করে এসছে, তোমরা দেখতে পারো। এখন বর্ষার টাইম, আর এখন পুরোপুরি ভরা কোটা। আজকে এখানে নৌকোতে জলের যে নিস্তব্ধতা অভাবনীয়, কোনো কথা হবে না। দেরি করবো না। ভাই মোটামুটি তোমরা দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, ওয়াচিং করছি। হ্যাঁ, ওয়াচিং করতে থাকে কি হচ্ছে। হ্যাঁ, এত গল্প শুনে আল্লাহ করে, আর গল্প শুনে মোটামুটি জায়গায় চলে এসছে। সিসিটিভি কাজ করছি। হ্যাঁ, সেখানে কিছু বলার নেই। ছোটতে দিয়েছি, ছোটতে দাও।